পরামর্শ আমি বিশ্বাস করতে পারতেছি না, আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে। তো আজকে আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, আমি যেটা চাওয়ার আল্লাহ আমার যেটা দিয়ে দিছে। আমার কোনো টাকা পয়সা লাগে নাই, 125 টাকা লাগছে। আমি খুব খুশি হয়েছি। আমি রিক্সা গেলে খাই, একটা গরিব মানুষ আমার সঙ্গে থাকলে জানুন আমার মুখটা বেড়ে গেছে। আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো আমি ছোটো থেকে পুলিশের প্রতি আগ্রহ ছিলাম, পুলিশ হবো এরকম একটা ইচ্ছা নিয়ে ছোটো থেকে বড় হয়েছি। আমি কোনো দালালের হাত ধরি না, আমি নিজের মেধায় নিজের যোগ্যতায় 120 টাকা দিয়ে চাকরি নিয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ছেলেটা চাকরি দিয়েছে, আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। আমি কি দেওয়ার আল্লাহ কাছে কি আবদার করবো, আমি এতে আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। আমার কলজাটা ভরিয়ে থাকা, আমার কোনো টাকা পয়সা লাগে নাই, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমি প্রথমে এটা আবেদন করি, অ্যাপ্লাই করার পর আমি এখানে দৌড় টেকার পর তারপরে পরীক্ষা দেই। পরীক্ষার মাধ্যমে আমি উত্তীর্ণ হই। এমনিতে এখানে ভাইবাদেও আমি খুব ভালো আনসার দিতে পারছি। এবং এখানে আমি অ্যাপ্লাই করার সময় 2বার অ্যাপ্লাই করতে হয়েছে, 112 টাকা খরচ হয়। এই 112 টাকার মাধ্যমে আমি চাকরিটা পেয়েছি এবং কি এটা আমার বাবা মার জন্য অনেক আনন্দের বিষয়। আমার স্বপ্ন আমার ঘরে আল্লাহ তাআলা চায় সন্তান দান করেছেন। আমার স্বপ্ন আমার পূরণের জন্য আল্লাহ তাআলা যেন আমার এক ছেলে দিয়ে উপরে এই আশা প্রত্যাশা নিয়ে আমি আছি। তাই আজ আমার আশা প্রত্যাশা পূরণ হয়েছে। আমার ছেলে যেন আজ বাংলাদেশের পুলিশ অবস্থান যে সুন্দর সুষ্ঠুভাবে ফিরে আসছে। যে মেসেজটা আমরা সবসময় বলার চেষ্টা করি যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া এবং আমাদের যে ডিপার্টমেন্টাল যে প্রমোশনের প্রক্রিয়া, এটা এখন শতভাগ স্বচ্ছতা এবং শতভাগ মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে হয়ে থাকে। এই মেসেজটা আসলে আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত আমরাও মাঝে মাঝে আপনাদের দ্বারস্থ হই এবং আপনাদেরকে দাওয়াত দিই। এই ক্ষেত্রেও এইবারেও এটার ব্যত্যয় হয় না। সারা দেশেই 64 জেলায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেটা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে সম্পূর্ণ হয়েছে। আর যত ধরনের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশে হয়, আপনারা জানেন যে এখন ডিজিটাল যুগ, এইসব ডিভাইস ব্যবহার করে অনেকেই দুষ্টমি করতে চায়, অনেকেই এগুলোর ফায়দা নিতে চায়। শেরপুর জেলাও তো বাংলাদেশের বাইরে না, এখানে চেষ্টা করা হয়েছিল। আমার কলিগরা এটা তাদের দক্ষতা দিয়ে এটা তাৎক্ষণিকভাবে ফাইন্ড আউট করেছে, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, যদিও এটা কারোই কাম্য নয়।